আল আকসার হুকবুল কুল, একটা বিধান আছে কি নাই, কিন্তু শরিয়াতের সাথে সংঘর্ষ যেখানে হবে সেখানে শরিয়াত ঠিক থাকবে, দুনিয়ার আইন সব বাতিল হয়ে যাবে। যদি শরিয়াত সম্মত চলেন, লাভটা কি? চলবেন কেন? এই একটা কথা বুঝলেই আপনাদের কথা বুঝতে সহজ হয়ে যাবে। দেখেন, আজকে বিভিন্ন জনে বিভিন্ন মত পেশ করে। আজকে গেলাম আমাদের আসম আব্দুর রব সাহেবের দেখার জন্য। তিনি বলছেন, হুজুর এইভাবে দেশ না চললে দেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি গেলাম ফরহাদ মাজাহার সাহেবের কাছে। তিনি আমাকে বললেন, এইভাবে যদি সংবিধান না করা হয় তাহলে দেশ তো মানুষের শান্তি পাবে না। আমি কারোর খুব জবাব দিই নেই, কিন্তু আমি জানি প্রত্যেকের ভিন্ন চিন্তা লালন করে। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করতে চাই, কোন আইনের ভিত্তিতে দেশ চালালে দেশ শান্তি হবে, মুক্তি পাবে মানুষ, এটা নির্ধারণ করবে কে? সমাজতন্ত্রবাদ, কমিউনিজমবাদ, ডেমোক্রেসিবাদ, সেকুলারিজমবাদ? আচ্ছা, মদখোররা যদি আইন করতে দেন তাহলে কি বলবে? সবার জন্য মদকে। আচ্ছা, গাঁজাখোরকে যদি আইন করতে দেন, সমস্ত গাঁজাখোররা কি বলবে? গাঁজাকে সহজ করে দাও। ধরে না, ধর্ষকদেরকে আইন করতে দিলে কি বলবে? হ্যাঁ। আচ্ছা, যদি কেউ দুর্নীতিবাজ হয় তাদেরকে আইন করতে দেন, তখন তার কি বলবে? তার মানে প্রত্যেকের মাথা ভিন্ন, চিন্তা ভাবনা ভিন্ন। ঈদের মাধ্যমে যদি আইন করতে যায় তাহলে এইদিকে টানবে, সেই দিকে টানবে, ওই দিকে টানবে, এই দিকে টানবে, মানুষের সমাধান হবে না। কি কথা বলেন না কেন? কেন সমাধান হবে না? কারণটা কি? এইটা বুঝতে পারলে হাজারো মাসালা হল হয়ে যাবে। ধরে নেন, আপনার কাছে প্রশ্ন করলাম, এই স্টেজটা কত ফিট লম্বা? আপনি আমাকে বললেন, হুজুর এই স্টেজটা 20 ফিট। আমি বললাম 20 ফিট না 25 ফিট? কয় ফিট? আমি বললাম, আপনি বলছেন এর সমাধানটা কি? না, মারামারি করব। মারামারিতে যে জিতবে তার কথা ঠিক কি? ঠিক আছে না? এটা সমাজতন্ত্র। সমাজতন্ত্রের ক্ষমতা দখলের আইন জানেন আপনি? সমাজতন্ত্রের ক্ষমতা দখলের আইন হলো গুলি। जिसका লাঠি उसका ভয়েস, जिसका তাকাত उसका হুকুমত। সমাজতন্ত্র বলে মারো, ধরো, শক্তি প্রয়োগ করো, যার শক্তি থাকবে সে আইন চালাবে। এটা সমাজতন্ত্র। তার মানে মারামারি, তার মানে মারামারি করো, যে জিতবে সেই অনুযায়ী চলবে। তাহলে এখানে যদি মারামারি করিয়া আপনার সাথে আমি জিতি, তাহলে কি 20 ফিট স্টেজ 25 ফিট হবে? তা সমাধান পদ্ধতি কি? ভোটাভুটি। আপনার সবাই আমার ভক্ত, হুজুরে বলছে 25 ফিট, ওটা 20 ফিট হোক না হোক দেখার বিষয় না। হুজুরে 25 ফিট বলছে, সবাই ভোট দাও। আমি জিতিয়ে গেলাম, আমাকে সবাই ভোট দিচ্ছেন, স্টেজ 20 ফুটের জায়গায় কি হয়ে গেছে? কি ঠিক না? কথা বলেন। তাই ভোটে জিতলেও এটা সমাধান। তাহলে কি করতে হবে? মাপ দিতে হবে না, মাপ কাটিয়ে নিতে হবে। মাপ কাটিয়ে নিলাম রবারের। কিসের? রবারের। আপনি আপনার দিকে টানেন, আমি আমার দিকে টানি। এই রবারের মাপকাঠি দিয়ে যদি এটা মাপতে যাই তাহলে সমাধান হবে? কেন সমাধান হবে না? ঝগড়া বাড়বে। তাহলে মাপকাঠি নিতে হবে কি? স্থির। স্থির, যেটা বাড়েও না, এরকম মাপকাঠি ছাড়া এটার কোনো যদি সমাধান হতে, তাহলে শক্তিতে কাজ হবে না, ভোটাভুটিতে কাজ হবে না। অস্থির মাপকাঠি দিয়া মাপলেও সমাধান হবে না। এবার বলেন তো, মানুষের মেধা জ্ঞান স্থির না অস্থির? কথা বলেন না কেন? স্থিতিশীল না অস্থিতিশীল? আপনার ছোটবেলার যে জ্ঞান ছিল এখন কি সেই জ্ঞান না বাড়ছে কমছে? যখন শান্ত থাকেন তখন যে জ্ঞান, যখন বউর সাথে বাজাবাজি করেন তখন জ্ঞান এক হয় না ভিন্ন হয়? কথা বলেন না কেন? তার মানিটা কি? আপনার মাথা ঠিক নেই, এটা বাড়ে কমে, ভোরে এক বিকালে এক। যেই মাপকাঠি বাড়ে কবে, এমন মাপকাঠি দিয়ে মানুষের শান্তি যদি আশা করেন তাহলে শান্তি হবে না, ঝগড়া বাড়তে থাকবে। এমন এক মাপকাঠি নিতে হবে যেটা বাড়েও না কমে না, সেটা কোরআন এবং হাদিস। সেটা কি? জোরে বলেন। কোরআন। এই কোরআন ও হাদিসের মাপকাঠি দিয়ে যদি মাপা হয় তাহলে সমাধান হবে। কোরআন ও হাদিস আইন দিয়ে যদি মানুষকে চালানো হয় তাহলে মানুষ শান্তিতে থাকবে।
এই জন্য নবী দুনিয়াতে আসেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই দিনটা কি? দিন বার হক, দিন বার বাতিল। দিন এমন একটা শব্দ যা বাতিল দিনকেও বোঝায়, হক দিনকেও বোঝায়। বুঝাতে পারি নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে দুই শব্দ দিন শব্দ ব্যবহার হয়েছে। লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমাদের জন্য। এখানে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য দিন শব্দ ব্যবহার করা হয়েছে, ইসলামের জন্য। তাই দিন এমন একটা শব্দ যেটা ব্যাপক। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, নবীকে প্রেরণ করছেন এর জন্য দুনিয়ার যত আদর্শ, যত নীতি, যত নিয়ম, যত কানুন, যত পদ্ধতি, যত প্রক্রিয়া, সমস্ত নীতি, সমস্ত আদর্শ, সমস্ত বিশ্বাস, সমস্ত ইবাদত, সমস্ত কানুনের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশ্বাস এবং আদর্শ নিয়ে আসছেন, সেই বিশ্বাস এবং আদর্শ বিজয় করার জন্যই নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মানে ডেমোক্রেসি একদিন, সোশ্যালিজম একদিন, ক্যাপিটালিজম একদিন, ডেমোক্রেসি একদিন, সমস্ত দিন বাদ একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আদর্শ, যে নিয়তি নিয়ে আসছেন, সেই দিন অনুযায়ী যদি দুনিয়া চলে তাহলে দুনিয়া তো মুক্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। কিন্তু আমাদের মৌলবীদের অবস্থাটা কি? আমাদের মৌলবীদের অবস্থাটা কি? মৌলবীরা দিন বোঝে নাই। আমাদের মূল সমস্যা এখানে। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লির অর্থ আমাদের মৌলবীরা অনেকে বোঝে নাই। আমরা মৌলবীরা দিন মনে করছি শুধু নামাজ, দিন মনে করছি রোজা, দিন মনে করছি কিছু ইবাদত, কিছু ইবাদতকে দিন মনে করছি, অথচ আহকামে শরিয়াকে নাফেজ করাকে দিনই মনে করি নাই। এবং আহকামে শরিয়াতকে নাফেজ করার জন্য যারা চেষ্টা করে তাদেরকে ওলিও মনে করি না। কত বড় জালেম! এসে বড় জালেম আর কেউ হতে পারে না। আচ্ছা বলেন তো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে? সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তিকে? সমস্ত নবীদের পরে, তারপরে 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 এই পাঁচজন সর্বশ্রেষ্ঠ, এর চেয়ে সর্বশ্রেষ্ঠ কেউ নেই। এই 500 জন রাষ্ট্রের প্রধান, এই 500 জন যারা সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। কিসের ওলি, কিসের গাউস, কিসের কুতুব, কিসের মুহাদ্দিস, কিসের মুফতি, কিসের বুখারী, আর কিসের আব্দুল্লাহ বিন মুবারক, কিসের মুসলিম রহমতুল্লাহ আলাইহি, কিসের আব্দুল কাদের জিলানী, আর কিসের শাহজালাল ইয়ামানি। সমস্ত নবী, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফতি, সমস্ত সাহাবীদেরতেও শ্রেষ্ঠ কয়জন? কে কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং খোলাফায়ে রাশিদিন 4 জন, 500 জন, 500 জন, 500 জন রাষ্ট্রের প্রধান। অথচ কেউ যদি এখন রাষ্ট্রের প্রধান হয়, সে তো ওলি না, সে তো আল্লাহর ওলি না, সে দুনিয়াদার। মাথায় ঢুকছে, দেখছে মাথায় কি ঢুকেছে? বলে তো দুনিয়াদার, এ তো আল্লাহর ওলি না রে, এ আল্লাহর ওলি না। তুমি আল্লাহর ওলি না, তুমি দুনিয়াদার। তুমি বলে পেট এবং পিঠের পূজা করো, তুমি পেট এবং পিঠের পূজা করো। পেট পিঠ বুঝেন? হ্যাঁ, পেট মানে লোভ আর পিঠ মানে ভয়। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুই জিনিস, এই যত ঘুরাইয়া ফুরাইয়া কথা বলি, সব ঘুরাই ফিরা কথার মধ্যে দুইটা জিনিস, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহাব্বত এবং মৃত্যুর ভয়। এই দুইটা, এই যত ঘুরাইয়া ফুরাইয়া কথা বলি। তুমি যদি রাষ্ট্র সংশোধন না করো, তাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতে এসে ওই সমাজটাকে ভালো বানাইছিলেন কেন? গোটা জাতিকে কেন ভালো বানাইছিলেন? তিনি তো শুধু কয়েকটা মসজিদ কায়েম করেন নাই, কয়েকটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন নাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাতিটা সবচেয়ে নিকৃষ্ট ছিল, সবচেয়ে খারাপ ছিল, সেই জাতিকে পরিবর্তন করে এমন স্বর্ণতুল্য মানুষ বানাইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ রাজি আর যারা আল্লাহর উপরে রাজি। আমাদের দেশের অবস্থাটা কি? আমাদের আলেমদের অবস্থাটা কি? যে চোখের পানি ঝরাই সে শরীরের রক্ত ঝরাই না, যে মাথায় পাগড়ি বাঁধি সে কোমরে পাগড়ি বাঁধি না,
যে নরম হই সে গরম হই না, যে আস্তে কথা বলি সে জোরে কথা বলি, যে মসজিদে কথা বলি সে রাস্তায় কথা বলি না, যে মসজিদে জিকির করি সে রাস্তায় স্লোগান দেয় না। সব ভুয়া, এগুলো একটাও ঠিক না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের আওসাফ কোরআন কি বলছে? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। নিজেদের মধ্যে খুবই নরম, বেঈমানদের মধ্যে খুবই কঠিন। যখন তারা নামাজে দাঁড়ায় এসে বড় দরবেশ আর কেউ নাই, যখন যুদ্ধের সময় মোকাবেলায় নামে বুনিয়ানুম মারসুস, এদেশে সাহসী এবং শক্তিশালীও কেউ নেই। আমাদের উলামায়ে কেরামকে কি শিক্ষা দেয় জানেন? আজকে আমাদের ছাত্রদেরকে যদি বলি ভাই তুমি প্রাইম মিনিস্টার হবা, বলে হুজুর এটা তো আমার কাম না। যদি বলি তুমি প্রধান বিচারপতি হবা, বলে হুজুর আমি তো ইমামতির চিন্তা করে আজ পর্যন্ত আছে, আপনি কি কন প্রধান বিচারপতি হবে? বলে কি রে ভাই তুমি প্রধান সেনাপতি হবা? না হুজুর আমি তো একটা কেতাব পড়াবার জন্য মারামারি শুরু করছি, আমার কেতাব ছোট কেন, আমার বড় কেতাব দেয় না কেন, ওই কেতাব দেওয়ার জন্য আমি কত গিবা শেখায়, আমি কত লোবিং গ্রুপিং করতে আছি হুজুর। তুমি কি প্রধান স্পিকার হবা, এটা হবা? না হুজুর আমি তো মুহতামিম হওয়ার জন্য মারামারি শুরু করছি, পটিয়া মারামারি করছি হুজুর, আলহামদুলিল্লাহ আমি হাটাজারিতে কত মারামারি করে মুহতামিম হওয়ার জন্য চেষ্টা করছি হুজুর, আমি তো অমুক মাদ্রাস দখল করার জন্য অমুকের ছাদ দিয়া ফেলাইয়া দিছি হুজুর। মিথ্যা বলতেছি না? এরা মুহতামিম হওয়ার জন্য মারামারিকে জায়েজ মনে করে, এরা একটা কেতাব পাওয়ার জন্য লবিং গ্রুপিং করাকে জায়েজ মনে করে, একজনকে নামাবার জন্য রক্তপাত করাকে জায়েজ মনে করে, আর জালেমকে ক্ষমতা থেকে নামাবার জন্য এটা জায়েজ মনে করে না, রাস্তায় নামে না। তোমাদের শিক্ষার মধ্যে গলত, ভুল শিক্ষা শিক্ষিত হচ্ছ, তোমাদের শিক্ষা ঠিক নাই, তোমাদের মেসেজ খুবই ভুল, খুবই ত্রুটিযুক্ত, তোমাদের মেসেজ ঠিক নেই। তাহলে কেন? দেখেন বেদের সম্প্রদায় থাকে আমাদের মধ্যে, কোথায় থাকে? বেদে চেনেন না মিয়া, বাদ্যা করে আমরা কোথায় থাকে? বাজার করে কোথায়? হাটে কোথায়? আমাদের মাঝে। কিন্তু কোনো বেদের সম্প্রদায় থেকে আজ পর্যন্ত 5 তলা বিল্ডিংয়ের স্বপ্ন দেখছেন? 5 গাড়ি কেনা, ডক্টর হওয়ার, বড় শিক্ষিত হওয়ার কারণটা কি? ঘটনাটা কি? থাকে আমাদের মধ্যে, কিন্তু মাথার মধ্যে 5 তলা বিল্ডিংয়ের স্বপ্ন দেখলাম না, গাড়ি কেনার স্বপ্ন দেখলাম না, শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখলাম না। এর কারণটা কি? একদিন চিন্তা করছেন? হ্যাঁ, ওর বাবার থেকে দাদার থেকে তালুর থেকে যে জ্ঞান ওর মধ্যে আসছে, সেই দাওরের থেকে গণ্ডি থেকে সে বের হতে পারে না। ঠিক আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি যার থেকে শিখছি সে যার থেকে শিখছে, যে তার থেকে শিখছে, যে দাওরের মধ্যে লাগাইয়া দিছে, এর বাইরে চিন্তা করার মেজাজ আমাদের মধ্যে নেই। অথচ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমরা অন্য কার সুন্নাত তো মানি না, আমরা তো খোলাফায়ে রাশিদের সুন্নাত মানি, আমরা নবীর সুন্নাত মানি। আজকে রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে তোলামাদের ভূমিকা থাকবে না কেন? আজকে জাতিকে সংস্কার করার ব্যাপারে ওলামাদের ভূমিকা থাকবে না কেন? আজকে অর্থনীতিকে ডেভেলপ করার জন্য ওলামায়ে কেরামের ভূমিকা থাকবে না কেন? আজকে রাষ্ট্র সংস্কারের জন্য ছাত্ররা, স্কুলের ছাত্ররা নামবে কেন? শুধু তারা নামবে কেন? কলেজের ছাত্ররা কেন নামবে? মাদ্রাসার ছাত্র পাবো না কেন? তারা কি এই জমিনের সৃষ্টি হয় নাই? তারা কি বাংলাদেশে পয়দা হয় নাই? তারা এখানে খাজনা পে করে না? তারা কি ট্যাক্স দেয় না? তারা কি এই রাষ্ট্রকে সব টাকা দেয় না? খাজনা দেয় না? ভ্যাট দেয় না? কর দেয় না? তাহলে তুমি কেন চিন্তা করো না? কারণ এটা কি আমাকে বলতে হবে তোমাকে? এই রাষ্ট্র তো তোমার, এই রাষ্ট্র তোমার সম্পত্তি। এই টুপির ভ্যাট আমি দিছি, এই জামার ভ্যাট ট্যাক্স আমি দিছি, এই চশমা কিনছি তার ভ্যাট ট্যাক্স আমি সরকার প্রদান করছি, আমি মোবাইল কিনছি তার ভ্যাট ট্যাক্স দিছি, আজকে যে কারেন্ট ব্যবহার করতেছি এর বিল আমি পে করি, আজকে আমি যে কারেন্ট ব্যবহার করতেছি, বাতি ব্যবহার করতেছি, তার আমি ভ্যাট ট্যাক্স পে করতেছি। কাজে সম্পত্তি আমার, এটা আমার সম্পত্তি, এ রাষ্ট্র আমার। তুমি যদি রাষ্ট্রের মালিকই হয়ে থাকো, তা রাষ্ট্রের এত কিছু হইতেছে, তুমি একবারও খেয়াল করো না কেন? একবারও চিন্তা করো না কেন? তোমার মাথায় ঢুকানো হয় নাই। তোমার মাথায় ঢুকানো হয়েছে কি? তোমার এই কাজ
এই কাজের বাইরে অন্য কোনো কাজ তুমি করা ঠিক হবে না, তোমার এলেম কবুল হয় নাই। আমি আজকে বললাম ওলামা সম্মেলনে অনেক ওলামারা ছিল, আমি বললাম পড়াইলেই যদি এলেম কবুল হয়, তা এলেম যদি বাস্তবায়নের চেষ্টা করে তার এলেম কি কবুল হয় নাই? আমি কথাটা বুঝাতে পারিনি। যদি সবক পড়াইলে এলেম কবুল হয়, তো এলেম যদি বাস্তবায়ন করার চেষ্টা করে তার কি এলেম কবুল হয় নাই? কথা বুঝতে পারি। যেমন কিতাবুল বুইও পড়ছি, আমিও পড়াইতেছি, কিন্তু বাস্তবায়ন করি নাই। কিন্তু কোনো মাওলানা যদি কিতাবুল বুইর সমস্ত শরীয় অনুযায়ী ব্যবসা বাণিজ্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তার এলেম কবুল হয় নাই? মাথার মধ্যে ঢুকাইছে কি শুধু যদি পড়াও তাই এলেম কবুল হয়েছে, আর যদি বাস্তবায়নের চেষ্টা করো তো এলেম কবুল হয় নাই। তোমার উপরে আল্লাহর গজব আছে, ওস্তাদের বরদোয়া আছে রে ভাই, কোন ওস্তাদের জন্য বরদোয়া আছে তোমার উপরে, খুব বরদোয়া আছে তোমার। আচ্ছা, হুদুদের কিসাসের মাসালা যদি পড়াও তো এলেম কবুল হয়েছে,